জেনে নিই চুল থেকে ব্লিচ ওয়াশ করে কিভাবে আপনি হেয়ার কালারকে রিডিউস করবেন। সো এভরিওয়ান, আজকের টপিক হচ্ছে ব্লিচ ওয়াশ এবং কেন ব্লিচ ওয়াশ করতে হয়। সো আমরা যখন কিছু ক্লায়েন্ট পাই হেয়ার কালার করার জন্য, তখন যদি সেই ক্লায়েন্টের প্রিভিয়াস কিছু হেয়ার কালার থাকে বা বেস কালার যদি কিছু কালার থাকে, কিছু কালার এমন হয় যে সেটা আপনি ব্লিচ ওয়াশ যদি করেন সেক্ষেত্রে তার 30 থেকে 40% হেয়ার কালার রিডিউস হয়ে যাবে, মানে কমে যাবে হেয়ার কালার। আফটার দ্যাট আপনি আপনার ক্লায়েন্টের এক্সপেকটেশন অনুযায়ী আপনি কালার ডিপোজিট করতে পারবেন। সো ব্লিচ ওয়াশ হচ্ছে এই কারণে প্রথমত করা হয়। সেকেন্ড হচ্ছে কিভাবে আপনি প্রসেসিংটা করবেন। ফার্স্টে ক্লায়েন্টকে শ্যাম্পু বেডে নিয়ে তার হেয়ারটাকে শ্যাম্পু করবেন, বা শ্যাম্পু না করলেও চলে। যদি হেয়ারটা ডার্টি থাকে, অয়েলি থাকে, সেক্ষেত্রে আপনি শ্যাম্পু করে নেবেন। দেন আপনি 40 ভলিউম মানে 12% এবং ব্লন্ডার মিক্সিং করবেন, সমপরিমাণ মিক্সিং করে তার ওয়েট হেয়ারে শ্যাম্পু ব্যারিয়ে 10 মিনিটস আপনি ইমালসিফাই করবেন। ইমালসিফাই করে ওয়াশ করে ফেলবেন, 10 to 15 মিনিটস হতে পারে সেটা। তখন দেখবেন আপনার ক্লায়েন্টের হেয়ার থেকে প্রিভিয়াস যেই হেয়ার কালারটি সেটি প্রায় 40% রিডিউস হয়ে গিয়েছে। সো এই কারণে ব্লিচ ওয়াশ করা হয়। এবং চুল থেকে হেয়ার কালার রিডিউস করার আরও অনেকগুলি পার্ট আছে। আরেকটা ভিডিও আমি মেক করেছিলাম যে পিউরিফাইড শ্যাম্পু ক্লায়েন্ট যখন বাসায় 1 থেকে 1.5 মাস ইউজ করবে তখনও হেয়ার কালার কিছুটা চলে যাবে। আরও একটা পদ্ধতি আছে কিভাবে হেয়ার কালার রিডিউস করা যায়, কোনো একদিন আবার শেয়ার করবো। বাই বাই।